ঝাল ঝাল রেসিপি খেতে কার না ভালো লাগে বলেন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি এখানে দেখেন 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ধনিয়ার পাতা কুচি। এবার এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখেন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/2 কাপ। এর জন্য আমি চালের গুঁড়াটা দিয়ে নিয়েছি, এটা দিলে খুব মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আপনারা এখানে আটা অথবা ময়দা নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে এবার আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নেব। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটা দেখছেন, আপনারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আমার অনেক বেশি উপকারে আসবে। এবার এখানে দেখেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলাটা দিয়ে এখন আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে সুজিটা একটু নরম হয়ে আসে। এই রেসিপিটা আসলে বানাতে খুবই অল্প সময় লাগে। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, এটা আপনি বানিয়ে নিতে পারবেন। এটা আপনারা বিকেলের চায়ের আড্ডায় রাখতে পারেন। এবার আমি চলে এসেছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেলটা ব্রাশ করে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আসলে ভেজে নিতে খুবই অল্প তেল দিলেই হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন খুবই অল্প পরিমাণে সেই ব্যাটারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র 2 মিনিটের জন্য। এখানে দেখেন এবার আমি ঢাকনা খুলে নিয়ে এবার আমি এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালো করে উল্টে পাল্টিয়ে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে আমি এখন ভেজে নিয়ে নেব। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, এ পাশও যেমন সুন্দর হয়েছে, উল্টে দিচ্ছে আমি দেখেন ওই পাশটাও ততটাই সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা আমি এভাবে করে ভেজে নিয়ে নিব। আজকের পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।